বিশ্বজুড়ে বড়দিনের উৎসব চলছে। তবে জানেন কি, এই দিনের পেছনে লুকিয়ে রয়েছে একটি গভীর ইতিহাস। খ্রিস্টের জন্মের সঠিক তারিখ বাইবেলে উল্লেখ নেই। তবে কেন ২৫ ডিসেম্বরকে বড়দিন হিসেবে উদযাপন করা হয়? ৩ দশকের রোমান সম্রাট অরুলিয়ান ২৫ ডিসেম্বর শীতকালীন সূর্য দেবতা সোল ইনভিক্টাসের জন্মদিন উদযাপন শুরু করেন। সোল ইনভিক্টাস, যার মানে অদম্য সূর্য, রোমানদের কাছে অন্ধকারের পর নতুন শক্তির উদয় হিসেবে পরিচিত ছিল। এই ঐতিহ্যই পরবর্তীকালে আজকের বড়দিন উদযাপনে প্রভাব ফেলেছে। এদিকে বড়দিনের সাজসজ্জা উপহার দেওয়ার প্রথাও প্রাচীন গ্রিক সভ্যতার প্যাগান উৎসব থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয়। গ্রিকরা দেবতা এবং প্রকৃতির শক্তির প্রতি সম্মান জানাতে এই প্রথাগুলোর সাথে যুক্ত ছিল, যা সময়ের সাথে সাথে বড়দিনের উৎসবের অংশ হয়ে ওঠে। বর্তমান যুগে বড়দিনের অন্যতম জনপ্রিয় আয়োজন হল ক্যারল গাওয়া। এই ঐতিহ্য গ্রিক সভ্যতার অংশ ছিল, বিশেষ করে স্যামোস দ্বীপে, যেখানে হোমার এবং তার দলের শিশুরা প্রথম ক্যারল গাওয়া শুরু করেছিল। গ্রিক সংস্কৃতিতে সান্টা ক্লজের মতোই সেন্ট বেসিলও উপহার দেন, যদিও তিনি নতুন বছরের প্রথম দিনে দিয়ে থাকেন। সেন্ট বেসিলের ঐতিহ্যবাহী ভ্যাসিলো পিতা নামক কেকের মধ্যে একটি মুদ্রা লুকানো থাকে। যে ব্যক্তি মুদ্রাটি খুঁজে পায়, তার জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে বলে ধারণা করা হতো। এদিকে প্রাচীন গ্রিক রীতি এইরিসিওনি বা আইরিসিওনি আধুনিক ক্রিসমাস ট্রি সাজানোর প্রথার উদ্ভবের উৎস হতে পারে বলে মনে করা হয়। প্লুটার্চের লেখা অনুযায়ী গ্রিকরা উৎসবের সময় গাছের শাখা সাজিয়ে দেবতাদের পূজা করতেন। পরে এই প্রথা ক্রিসমাস ট্রি সাজানোর ঐতিহ্যে পরিণত হয়। ৩৫৪ খ্রিস্টাব্দের রোমান ক্যালেন্ডারে ২৫ ডিসেম্বরকে যিশুর জন্মদিন হিসেবে চিহ্নিত করা হয় এবং এটি যিশুর জন্মদিবস হিসেবে পালিত হতে শুরু করে। পরবর্তীতে ৪৪০ খ্রিস্টাব্দে পোপ এই দিবসটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন। ইফাত জাহান, বাংলাভিশন।